তো বিশেষ কিছু মাটি লাগে, সেগুলো দিতে আসাও হয়েছে এবং সেই দিয়ে মাকে দেখে যাওয়া এবং মাকে আবার নিতে আসা। ক্রমেই এগিয়ে আসছে দুর্গাপুজোর তিথি, হাতে আর মাত্র কয়েকদিন। তারপর আপামর বাঙালি মেতে উঠবে মায়ের আগমনে, মেতে উঠবে আনন্দ উৎসবে, মেতে উঠবে নতুন নতুন সাজ পোশাকে। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে সবচেয়ে বড় পার্বণ হিসেবে দুর্গাপুজোর নামই প্রথম সারিতে। পুজোর আগমনী ঘণ্টা বাজার সাথে সাথে চূড়ান্ত ব্যস্ততা চোখে পড়ল কুমোরটুলিতে। নাওয়া খাওয়া ভুলে ইতিমধ্যেই কুমোরটুলির প্রায় সকল প্রতিমা শিল্পীদের ব্যস্ততা এখন তুঙ্গে। দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ দিতে দিন রাত চলছে কাজ। ইতিমধ্যেই প্রতিমার মাটির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এরপর শুরু হবে রং এবং সাজসজ্জার কাজ। জেলার বিভিন্ন এলাকার মৃৎশিল্পীরা আশাবাদী, এবার তারা ভালো দামের প্রতিমা বরাত পাবেন। এবার অর্ডার আসছে ভালোই। মৃৎশিল্পী দিলীপ পাল জানান, প্রতিমা গড়তে যত খরচ হয় সেই তুলনায় তারা লাভ করতে পারেন না। যেভাবে সবকিছুর মূল্যবৃদ্ধি হচ্ছে সেই অনুযায়ী প্রতিমার দাম বাড়েনি। কুমোরটুলিতে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ কিরকম চলছে তা দেখতে বিভিন্ন পুজো উদ্যোক্তাদের ভিড় লক্ষ্য করা যায়। এদিন তাদের মধ্যে উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা যায় শিলিগুড়ি উগ্রতারা মায়ের মন্দিরের গুরুদেব শান্তনু পাল মহাশয়ের। তিনি কুমোরটুলিতে আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে বলেন, এসছি এখানে মায়ের প্রতিমা বানানো দেখতে, কেন পুজো তো চলে এলো এবং আমাদের মায়ের বাড়ির প্রতিমা এখান থেকেই যাচ্ছে শিলিগুড়ি উগ্রতারা শিল্পালয়ের থেকে, এবং ও অনেক বছর ধরেই বানাচ্ছে আমাদের মায়ের বিগ্রহটা। তো আমাদের খুব রীতিনীতি মেনেই বিগ্রহগুলো তৈরি করা হয়। তো বিশেষ কিছু মাটি লাগে, সেগুলো দিতে আসাও হয়েছে এবং সেই দিয়ে মাকে দেখে যাওয়া এবং মাকে আবার নিতে আসা, এগুলো দিয়েই আমাদের এরকম করে পুজোর একটা বার্তা চলছে। মায়ের কতটা তৈরি হয়েছে? মায়ের তো মোটামুটি অনেকটা তৈরি হয়েছে, আর মনে হয় আর কদিন লাগবে? আর মোটামুটি লাগবে আরও মনে হয় 3-4-5 দিন লাগবে। এখন ওয়েদারটাও তো ওরকম, বৃষ্টি হচ্ছে, সবটাই ওনার পরীক্ষা। তো হয়ে যাবে, প্রত্যেকবারই এরকমই হয় একটা পজিশন। তো আমাদের মায়ের প্রতিমাটা হয়েও যাবে। মা এবার কোথায় পূজিতা হচ্ছে? পূজিত হচ্ছে আমাদের যে ওয়েলফেয়ার সোসাইটির যে আমাদের মায়ের বাড়ি আছে, আশ্রম মন্দির আছে, ওখানেই পুজোটা হবে এবার। আর কিছু বলতে চান? আমি সবাইকে সর্বপ্রথম সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, ইনভাইট করছি, মায়ের বাড়িতে সবাই আসবে। আর আমাদের পুজোর বিশেষ হয়তো অনেকেই জানে, তাও আমি বলে দিচ্ছি, আমাদের মহালয়ার পরের দিন থেকে, মানে অ্যাকচুয়ালি নবরাত্রি দুর্গা পুজো হয়, নবরাত্রিও হয় প্লাস দুর্গা পুজোও হয়। তো আমাদের পুজো হয় এবং ভোগ বিতরণ, বস্ত্র বিতরণ, অনেক কিছুই প্রোগ্রাম আছে। আমি সব ভক্তদের জানাচ্ছি সবাই মায়ের বাড়িতে আসবে এবং মা যিনি আমরা কন্যাস্বরূপ ওনাকে ধরা হয়, তো সবাই এসে প্রসাদ গ্রহণ করবে মায়ের বাড়ি। দুপুরবেলায় প্রসাদ দেওয়া হয়, সন্ধ্যেবেলায় প্রসাদ হবে এবং ওটা প্রথমা থেকে শুরু হবে একদম নবমী পর্যন্ত। দশমীতেও প্রসাদ দেওয়া হয় এবং মাকে প্রসেশন করে নিয়ে যাওয়া হয় এবং মহালয়ার প্রোগ্রাম বহু প্রোগ্রামগুলো হয়, কালচারাল যেগুলো, তো সেই প্রোগ্রামগুলোতেও সবাই পার্টিসিপেট করতে পারে। এটা আলটিমেটলি একটা আনন্দ। এত কোভিডের পরে তারপর বিভিন্ন রকম প্রবলেমস, আপস অ্যান্ড ডাউনস সবার আসছে, সে যে কোনো প্রবলেমই হোক না কেন, তো সেটা বেস করে মানুষ মনে হয় এখন অনেকটা বেশি এগুলো থেকে বেরিয়ে আসতে পারবে। আর পুজো আমাদের যে কোনো অনুষ্ঠান, যে কোনো রিলিজিয়ানের যে কোনো অনুষ্ঠানই কিন্তু একটা মিট টুগেদার বা গ্যাদারিং। সেটা মোবাইল বা সেলফোন আসাটা অনেকটা কমে গেছে, তো সেটা মনে হয় আবার তৈরি করতে হবে। কেন মানুষ যতক্ষণ না বেরোবে চার দেওয়ারের, কেন এখন দেখা যাচ্ছে প্রচুর ইয়াং ছেলে মেয়ে আর পুজো দেখতে তাদের ইন্টারেস্ট নেই, তারা অনলাইনে খাওয়ার অর্ডার করছে, দরজা বন্ধ করে এসি বা এমনি চালিয়ে বসে থাকছে মোবাইলটা সামনে, মোবাইলে তো সবই দেখানো হচ্ছে। এটা খুবই ভালো মোবাইলের ইয়েটা দেখা, কেন অনেক বয়স্ক আছে যারা বেরোতে পারে না ভিড় ভাট্টায়, তাদের জন্য খুবই ভালো, বা যারা বেঙ্গলের বাইরে থাকে তারা তাদের জন্যও ভালো। কিন্তু যারা ইয়াং ছেলেপেলে আছে, আমার মনে আছে আমরা যখন ছোটো ছিলাম তখন প্রচুর আমরা বোম পটকা এগুলো ফাটাতাম, কিনতাম। তো এই ব্যাপারগুলো থাকা দরকার মানুষের ভেতরে, এই মানে এনজয়, কোনো কিছু সিচুয়েশনকে এনজয় করা। মানে মানুষ যখন টাফ টাইম ক্রস করে না, তখন মানুষ যেমন একটা টেন্সড হয়ে যায়,
ওটাকে কিন্তু খুব সিস্টেমেটিক্যালি সে ক্রস করে। তো ওরকমও কোনো আনন্দ সিচুয়েশন আসলে ওটা আনন্দ দিয়েই ক্রস করা উচিত, আমার যেটা মনে হয়। তো আমি সবাইকে বলবো ওয়ান্স মোর, যারা ইয়াং আছে, যারা বয়স্ক সবাই আছে, যারা সবাই পুজোটাকে এনজয় করবে, সবাই আনন্দ করবে, কাউকে দুঃখ দেবে না, এবং যে যেরকমভাবে পারবে সে সেরকমভাবে এনজয় করবে। ঠিক আছে? এবং এটা তো শ্রেষ্ঠ উৎসব, মায়ের কাছে কি চাইবেন? মায়ের কাছে এটাই বলবো যে মা যেন সবাইকে, তার সন্তানদের ভালো রাখে। মা রাখেনি, অ্যাজ আ পানিশমেন্ট হিসাবে আমরা যেই কর্ম করি সেই হিসাবে আমরা যেগুলো ফলগুলো পাই, তো সেটা মায়ের ওপরে কোনো রাগ বা অভিমান করার কোনো ব্যাপার নেই। তো পুজোটাকে সুস্থ ভাবে এনভায়রনমেন্টটাকে ব্যালেন্স করে চলা, এবং পুজোটাকে সবাই যেন দেখে। বাজার খুব একটা ভালো নেই। আচ্ছা, ভালো নেই, কেননা পুরোনো তো ভিড় চলে গেল, যে বাজারটা ভালো হবে, তাও তো বাজার ভালো হচ্ছে না। এমনি প্রতিমা সব বিক্রি হয়ে এমনি আছে, কয়েকটা আছে। আচ্ছা, এমনি প্রতিমা কোথায় যাচ্ছে? এই প্রতিমাগুলো কোথায় কোথায় যাচ্ছে? হাসিমারা যাচ্ছে আমাদের, আচ্ছা, জয়গা যায়, এদিকে ফালাকাটা বিনাগুড়ি তো আছেই, হ্যামিল্টন যায়। তাহলে এবার বাজার বাজার খুব একটা ভালো না। মানে সেরকমভাবে দাম পাচ্ছে না, তাই? না, আচ্ছা, এই পেশার সঙ্গে আপনি কতদিন ধরে যুক্ত? আমি 20 বছর ধরে আমার। 20 বছর ধরে এখানেই কাজ করেন? না, এখানে না, এখানে বিভিন্ন জায়গায় কাজ করি আমি। আচ্ছা, যেখানে ডাক আসে সেখানেই যান।